একটা মজার ঘটনা কই। এই লইয়া 3টে মাহফিল তাহির হুজুরের সাথে। কয়টা? একটা মাহফিলও দেওয়া হয়েছে না। কি যে একটা মুসিবত হুজুরের সাথে। আমার তো অনেক কিশোরগঞ্জ করিমগঞ্জ একটা প্রোগ্রাম করলাম, কত যে আশা আসিল আমার তাহির হুজুরের সাথে। আমি তো অনেক জায়গায় মাহফিল করি বাবা, কিন্তু জীবন একটা শখ থেকে যায়। আমার তাহির হুজুরের সাথে অনেকেই মাহফিল করে, আমি একটাবারও দেখা হইল না। কিন্তু বাবা আজকে উমেদ না করে, আজকেও দেখা হইতো না। যাক, আমার ওই গত কিছুদিন আগে চান্দিনা প্রেমুতে একটা প্রোগ্রাম, ওইখানেও তাহির হুজুর ছিল, আমিও ছিলাম। কিন্তু বাবা সময়ের মেনটেনটা এমনভাবে হয়ে যায়, কেন জানি দেখা হয় না। তো আমার মনে একটা আক্ষেপ, জীবনে একবার হলো আমি একটা মাহফিল হলেও শিডিউল দিব তাহির হুজুরের সাথে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ নিয়ে একটু হুজুরের সাথে দেখা করায়। কিন্তু হুজুরের সাথে কথা হয়, মেসেঞ্জারও কথা হয়, কিন্তু বাবা সরাসরি একটা স্টেজে দেখা হওয়া এটা অত্যন্ত সুন্দর জিনিস। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি চাই। আর খাইছি রে বাংলা জালালি কণ্ঠ মারহাবা কইতেন না? আমার নানা কয় দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ও বাদশাহ, বাদশাহ গো, আমি নবী যাই করব আজকে চন্দ্রটা তাই করবে। ও বাদশা দেখেন দেখেন, আমার নবী আবারও আপনার শাহাদাতি আঙ্গুলিটা দিয়া ইশারা করলো। ইশারা করতে দেরি বাজান, ওই চন্দ্রটা মিলিত হইতে দেরি হয় না। বাবা আবু জাহেল যখন এই দৃশ্য দেখছে, ডাক দিয়া কয় মুহাম্মদ জাদুকর, জাদুকর। নাউজুবিল্লাহ। বাজান ইমান এমন জিনিস যেটা বাবা তকদিরে থাকা লাগে। কথা কোন ঠিক কিনা? আমি মনে করব উমেদনগরের মানুষ সৌভাগ্যবান, কারণ সুন্নির ঘরে জন্ম হয়েছে। কথা কোন না কেন? মুসলমানের ঘরে জন্ম হওয়া বাজান এটা সৌভাগ্যের বিষয় নয়, তবে বাবা সুন্নির ঘরে হওয়া সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক না বেঠে? কেন জানেননি বাবা? ইমাম হোসাইনের গলায় যারা ছুরি দিছে মুসলমান না কাফের? জোরে কয় না? এই জন্য বলি বাবা, পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না, দাড়ি দেখলে পাগল হয়ে যায় না, জুব্বা দেখলে পাগল হয়ে যায় না, চেহারার পাগল হয়ে যায় না, বাজানদের লেবাসের পাগল হয়ে যায় না, সেজদা দেখলে পাগল হয়ে যায় না, ডিলাকুলুক দেখলে পাগল হয়ে যায় না। পাগল হইবা তার যার অন্তরে কামলিওয়ালা নবীর ভালোবাসা মোহাব্বত আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনি উমেদনগরের শিল্পপতি, আপনি উমেদনগরের কোটিপতি। বাজান রে, আপনি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস, আপনি দুনিয়ার গ্র্যান্টেড মুফতি। আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, আমি রিয়াদ জালালির কাছে 2 পয়সার দাম নাই। আপনার আমার পরিচয় হবে নবীর ভালোবাসা দিয়া। কথা কোন না কেন? আজকে উমেদনগরের মানুষের সাথে আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক আছে? কথা কোন না কা? আত্মীয়তার কোন সম্পর্ক আছে? তো বাবা ইমানি সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ডাক দিছেন কুমিল্লা থেকে এখানে, মারহাবা কইতেন না? ইমানি সম্পর্ক কত দামি জানেন? আপনার মা যদি নবীর বিরুদ্ধে চলে যা, মাকে তালাক দেওয়া ওয়াজিব। কথা কয় না দি? কিন্তু আপনারা কি নারাজ হয়ে গেছেন নাকি? তা নাকি আমার কথা বোঝেন না বাবা? হবিগঞ্জের মানুষ, আমার তো তালুর এলাকা, মারহাবা কয় না? আমার ভাইজান রায়হান জালালি আপনাদের চুনারুঘাটের জামাই, মারহাবা কইতেন না? আমার আপন বড় ভাই, আমি তিনার ছোট ভাই, মারহাবা কইতেন না? আমরা 2 ভাই রায়হান জালালি, রিয়াদ জালালি সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। কোন আমার মা বাবার দোয়া, আমার নানা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহি আলাইহি নেক নজর, মারহাবা কইতেন না? এইখানে যদি কোনো মানুষ বসতে চায়, আমি সর্বপ্রথম বলবো আপনি মা বাবার কদমকে রাজি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে উমেদনগরের, আমেরিকায় গিয়েছে, লাখ লাখ টাকা কামায়, দিন শেষে দেখা যায় তার মা বাবাকে বাদ দেয় না। আছে না নাই? ব্যারিস্টার হয়ে গিয়েছে, শিল্পপতি হয়ে গেছে, মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দিস। আছে না নাই? যুবক, বড্ড তোরা খেয়ে যাবা, যেই দিন তুমি বুড়ো হবা, বৃদ্ধ হবা, তোমার মা বাবা তোমার সাথে তেমনটাই করবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, জীবনে যদি শাইন লাভ করতে চান, জীবনটা যদি দুনিয়া থেকেই আখেরাতের জন্য পুঁজি কামাইতে চান, দুনিয়াতেও আপনি শাইন লাভ করতে পারবেন যদি মা বাবার কদমকে রাজি করতে পারেন। কথা কোন ঠিক কিনা?
দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে ইয়াং যুবক ভাইয়েরা মা বাবার খেদমত বোঝে না, মা বাবার ভালোবাসা বোঝে না। বাবা, যেই বাবা তোমারে ছোট থেকে বড় করছে, ঘরের বিড়াটা বিক্রি করে বিদেশে পাঠাইছে, আজকে ওই সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে বউয়ের নামে। কথা কন না কেন? দিন শেষে দেখা যায় ওই বউ আর তার থাকে না, আরেকজনের রয়ে যায়। ওই মা বাবার মনে কষ্ট। এই জন্য এগুলো সাবধান। কোনো সন্তান বৃদ্ধ মা বাবা তোমার কাছে বেশি কিছু চায় না। বৃদ্ধ হয়ে গেলে ওষুধ বড়ি একটু পান সুপারি হইলেই চলে। কথা কন না কেন? বেশি কিছু চায় না তো বাবা। এই তো বৃদ্ধ হয়ে গেলে তাদের আবদারটাও খুব কম থাকে। শুধু নিয়ে একটু আমার ছেলের আন্তরিকতাটা ভালো থাকে, ভালোবাসা মোহাব্বতটা নিয়ে একটু ভালো থাকে। আন্তরিকতা এমন একটা জিনিস, মা বাবাকে খোঁজ খবর নেওয়া, মা বাবার দেখাশোনা করা, এই জিনিসটা করলে তাদের রূহ থেকে একটা দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। তো আমি চাই এমন কোনো যুবক কখনোই যদি মা বাবার সাথে যদি দুই কথা কোনোদিন হয়ে যায়, বাবা আজকে থেকে ওয়াদা করবেন আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আর জোরে কন্যা যাবে? মা বাবার খেদমতে লেগে যাব, মা বাবার খেদমত করবেন। আর কিছু মানুষ আছে মা বাবার ভাত তো দেয় না, আবার যায় মক্কা যায় হজ করতে। আছে না নাই? আল হাজ না লাগাইলে মাহফিলে আসে না, আছে না নাই? আপনাদের দিকে নাই, আমাকে দিকে এমনও দেখা যায় আল হাজ না লাগাইলে মাহফিলে আসতো না। আল হাজ লাগাইতে হবে। এই হাজির দাম নাই যে হাজি মা বাবারে বাদ দেয় না। 7 লাখ টাকা ফানিত ফালাই দিলে যে অবস্থা, হজেরই অবস্থা। কথা কন না কেন? মা বাবাকে যেই সন্তান কদর করবে না, ইজ্জত দিবে না, ভালোবাসা দিবে না, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ কয় মা বাবার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বাবা এইখানে যত মানুষ আছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবো? দুই হাত তুলে দেখাই দেখি। নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে, মিলিত করেছে, বাদশা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ, হ্যাঁ আয়া পড়ছি নি আমরা তাহিরি হুজুর সুতাং আয়া পড়ছে, মারহাবা কইতেন না বাবা। আল্লাহ রহমতে হবিগঞ্জে মাহফিল করতে করতে সব এলাকার নামই জানি, মারহাবা কইতেন না। পাড়া মহল্লা গলি মোটামুটি এখন চিনা আছে, কারণ না চিনলে তো মাহফিল করা সম্ভব না। কথা এখন ঠিক কিনা? মোটামুটি আরেকটা আমার এখান থেকে যাব আপনাদের জালালাবাদ নোয়াগাঁও, আমার ওইখানে 9:30 মনে হয় টাইম দিবে। তো বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই, মনে রাখবেন আমার তাহিরু হুজুর তিনার মিশন কি জানেন? একমাত্র কামলিওয়ালা নবীর ভালোবাসা পয়দা করা। কথা কন ঠিক কিনা? আমি জানতে চাই এই উমেদনগরের মানুষকে যদি বলা হয় তোমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, নবীর প্রেম ছেড়ে দাও, ছেড়ে দিবা? আর জবান খুলে বলে না ছেড়ে দিবা? শহীদ নুরুল ইসলাম ফারুকি গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। সুন্নিরা যতদিন থাকবে, যতদিন বাঁচবে, আমার নবীর সম্মান মিলাদ কিয়াম করবে লেকিন ঈমান দিবে না। তুই হাত তোর মানে ঠিক না বেঠে? তবে একটা মজার কাহিনী কই, মারহাবা কোন চলে তো জামুই গা। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আমার বেশি যাবে না, আমি তো প্রায় গুছাই ফেলতেছি। একটা মজার ঘটনা কই। এই লইয়া 3টে মাহফিল তাহির হুজুরের সাথে, কয়টা? একটা মাহফিলও দেওয়া হয়েছে না। কি যে একটা মুসিবত হুজুরের সাথে। আমার তো অনেক কিশোরগঞ্জ করিমগঞ্জে একটা প্রোগ্রাম করলাম, কত যে আশা ছিল আমার তাহির হুজুরের সাথে। আমি তো অনেক জায়গায় মাহফিল করি বাবা, কিন্তু জীবন একটা শখ থেকে যায়। আমার তাহির হুজুরের সাথে অনেকেই মাহফিল করে, আমি একটাবারও দেখা হইল না। কিন্তু বাবা আজকে উমেদনগরে আজকেও দেখা হইতো না। যাক, আমার ওই গত কিছুদিন আগে চান্দিনা প্রেমুতে একটা প্রোগ্রাম, ওইখানে তাহির হুজুর ছিল, আমিও ছিলাম। কিন্তু বাবা সময়ের মেনটেনটা এমনভাবে হয়ে যায়, কেন জানি দেখা হয় না। তো আমার মনে একটা আক্ষেপ, জীবনে একবার হলো আমি একটা মাহফিল হলেও শিডিউল দিব তাহির হুজুরের সাথে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ নিয়ে একটু হুজুরের সাথে দেখা করায়। কিন্তু হুজুরের সাথে কথা হয়, মেসেঞ্জারও কথা হয়, কিন্তু বাবা সরাসরি একটা স্টেজে দেখা হওয়া এটা অত্যন্ত সুন্দর জিনিস। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি চাই। আর খাইছি রে বাংলা জালালি কণ্ঠ, মারহাবা কইতেন না? আমার নানা কয় দয়াল নবী আপনি আমার জান,
দেশ বিদেশে দিমোশান দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি।